যার সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, তাকে পূত পবিত্রও করবেন না, নাপাক অবস্থায় রেখে দেবেন, কিয়ামতের দিন তার দিকে তাকাবেন না এবং কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ। ওই 3 নম্বর ব্যক্তি হলো আইলুম মুস্তাকবির, তার মানে হলো অহংকার করে কাফর টাকনুর নিচে ঝুলিয়ে পড়ে যারা। অহংকার করে টাকনুর নিচে কাপড় পরে যারা, তারা হলো নাপাক, তারা আল্লাহর রাগের পাত্র। তাদের সাথে আল্লাহ কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের দিকে তাকাবেন না। আমার ভাইয়েরা, সমাজে এই রকম লোক দেখা যায় যারা টাকনুর নিচে অহরহ দিনের পরে দিন 70 বছর ধরে চাকরিজীবী, চাকরি করেন, প্যান্ট পরেন, শু পরেন। এই প্যান্টটা শু যে পরেন, এই প্যান্টটা সরাসরি তার টাকনুর নিচে থাকতেছে। বিগত 40 বছর চাকরি করতেছেন, এই 40 বছরই তার টাকনুর নিচে তার প্যান্টটা থাকে। বলেন নাউজুবিল্লাহ। অফিসে যাচ্ছেন, কাজে যাচ্ছেন, কোনো জায়গায় চাকরিতে যাচ্ছেন, দেখবেন যে টাকনুর নিচে প্যান্ট আছে না? টাকনুর নিচে প্যান্ট আছে, টাকনুর নিচে লুঙ্গি আছে, টাকনুর নিচে এখন যারা জুব্বা পরে, জুব্বাও টাকনুর নিচে পরে। বলেন নাউজুবিল্লাহ। অনেক ব্যক্তিকে আমরা দেখি যারা সৌদি প্রবাসী, সৌদি থাকেন, সৌদি থেকে যখন বাড়িতে আসেন এসে বড় একটা জুব্বা পরেন। সে জুব্বা যে কোথায় গেল, জুব্বা মনে হচ্ছে মহিলাদের বোরখার মতো, বোরখার মাটি দিয়ে ছেঁচড়ে যাচ্ছে। যে কোনো পোশাক পুরুষদের জন্য টাকনুর নিচে পরা কি জায়েজ? হারাম। এই বিষয়ে আপনি চরমনাই পীরকে জিজ্ঞেস করেন, একই ফতোয়া। আপনি খেলাফতে মজলিসের পীরকে জিজ্ঞেস করেন, একই ফতোয়া। এই বিষয়ে কোনো ঘরনার আলেম বলবে না যে টাকনুর নিচে কাপড় পরা জায়েজ। আর ভণ্ড তাহেরিকেও যদি জিজ্ঞেস করেন, ভণ্ড তাহেরিও বলবে টাকনুর নিচে কাপড় পরা হারাম। যেটা এমন নেক্কারজনক কাজ, যেটা এমন জঘন্য রকম কাজ, যেই কাজের ব্যাপারে সবাই একমত যে পুরুষেরা টাকনুর নিচে কাপড় পরতে পারবে না। আজকে আপনি প্যান্ট কিনেছেন 3000 টাকা দিয়ে বা 10,000 টাকা দিয়ে, এই প্যান্টটা যদি আপনি টাকনুর নিচে না দেন, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে 5000 টাকা দিয়ে প্যান্ট কিনলাম টাকনুর উপরে পরার জন্য? আশ্চর্য কথা। এরকম কথা বলে যুবকেরা যে প্যান্ট কিনেছি আমার মন মতো আমি পরবো, টাকনুর নিচে দেব। তো প্যান্ট যদি টাকনুর উপরে থাকে, আমার 5000 টাকার প্যান্টের দাম থাকলো কই? বলেন নাউজুবিল্লাহ। এখানে বলুন তো, টাকনুর ওপরে আর টাকনুর নিচে প্যান্ট পরলে বা প্যান্টের কোনো সম্মান কমে যাচ্ছে ওপরে বললে, আর টাকনুর নিচে বললে প্যান্ট পরার সম্মান কমলো বা প্যান্টের মর্যাদা কমে গেল, এরকম কোনো ব্যাপার আছে কি? নাই। কিন্তু এই ব্যাককল বেয়াদব সে মনে করে যে টাকনুর নিচে প্যান্ট পরাটাই ভদ্রতা। অথচ টাকনুর নিচে অহংকার করে যারা প্যান্ট পরবে, তাদের জন্য আল্লাহর নবী বলেছেন এরা এমন নাপাক ব্যক্তি, এদের উপরে আল্লাহর এমন রাগ ওঠে, আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, এবং তাদের জন্য কিয়ামতের দিন কঠিন শাস্তি আছে। বলেন নাউজুবিল্লাহ। শুধু তো টাকনুর কথা বললাম, এই হাদিসটির ব্যাখ্যায় বড় বড় যারা গ্র্যান্ড মুফতি আছেন, বিশেষ করে সালেহ আল উসাইমিন রহিমাহুল্লাহ, তিনি একটা কথা বলে গিয়েছেন। তিনি বলেছেন কেউ যদি পাগড়ি পরে, পাগড়ি পরি না আমরা, পাগড়ি পরতে গেলে পাগড়ির একটা অংশ আমরা ঝুলিয়ে রাখি, যেটা আল্লাহ রাসূলের সুন্নাত, বিশ্বনবীর সুন্নাত পালন করতে গিয়ে কেউ যদি পাগড়ি পরতে গিয়েও এই অংশটা ঝুলে রেখে যদি অন্তরে অন্তরে অহংকার নিয়ে আসে, অন্তরে যদি একটা গর্ব আসে যে আমি পাগড়ি পরেছি, পেছনে এটা ঝুলিয়ে দিয়েছি, আমাকে কত সুন্দর দেখাচ্ছে, মাঝে মাঝে মাথায় একটা নাড়া দেয়, এদিকে একটা নাড়া দেয়, মনের মধ্যে অহংকার চলে আসে, সালেহ আল উসাইমিনের ফতোয়া হলো এই ব্যক্তি ওই 3 শ্রেণীর মধ্যে একজন। বলেন নাউজুবিল্লাহ। যে কোনো কাপড়, যে কোনো পোশাক অহংকার করে পড়লেও সেই ব্যক্তিও এই 3 শ্রেণীর মধ্যে নিমজ্জিত হবে, অন্তর্ভুক্ত হবে, যাদের সাথে আল্লাহ কথা বলবেন না।